ঘর সাজাতে বরাবরই সব মেয়েদেরই কম বেশি ভীষণ ভালো লাগে, তার মধ্যে আমিও একজন। আমারও ভালো লাগে, কিন্তু কথা হচ্ছে সবাই তো সবসময় ঘর পায় না। তো যাই হোক, নিজের একটা বাড়ি হবে, নিজের ঘর থাকবে, সেখানে পার্মানেন্ট থাকবো, সেই ভাগ্য সবার থাকে না, চাইলেও থাকতে পারে না। তো সেই রকমই হচ্ছে আমারও ব্যাপার। আমার ঘর বাড়ি সবই আছে, কিন্তু আমি পার্মানেন্ট থাকতে পারি না বলতে কি, আমি নিজেই থাকি না। তার কারণ আমি ওদের সাথে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করি। তার কারণ হচ্ছে ওদের হচ্ছে 60 বছরের জব, তো সারা বছর তো আর আলাদা আলাদা থেকে আর জীবনের কি থাকবে। সেই সুন্দর বাড়ি ঘরেই থাকবো, যার জন্যে বাড়ি ঘর পূর্ণতা পাবে সেই থাকবে না। তাই মানে আমার কাছে ওইটাই আগে, যে ওই যেখানে থাকবে সেখানেই থাকবে। জীবনে যে কটা দিন বাঁচবো চেষ্টা করবো দুজনে একসাথে থাকার আর কি, যদি পারি। যখন আর সেই অপশান থাকবে না তখন অবশ্যই থাকতে হবে, যতদিন অপশান আছে ততদিন অবশ্যই থাকবো। সেই জন্য আমি যখন যেখানেই থাকি নিজের কোয়ার্টারটাকে নিজের মনের মতো করে, সাধ্য মতো, প্রয়োজন মতো সাজিয়ে নেওয়ার চেষ্টা করি। সেই জন্যে সবসময় একটা না একটা খুঁতখুঁত লেগেই থাকে। তো যাই হোক, তারই একটা কাজ চলছে আর কি। তো আমার মতো কারা কারা তোমরা আছো কোয়ার্টারে থাকো আর কোয়ার্টারে এইসব তোমরা করতে থাকো বলো। তো যাই হোক, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি কিন্তু ভীষণই ভালো আছি, তার মধ্যে একটু খারাপ আছি। তোজোর একটু শরীর খারাপ, একটু অ্যালার্জি হয়েছে। তো ওই জন্যে ওই জন্যেই ভালো নেই, রাতে একদম ঘুমোতে পারে না ও। তা যাই হোক, এখনও ঘুমিয়েছে। এখন বাজে হচ্ছে 3টে মতো, ও এখন ঘুমিয়েছে বিকেলে। আগে তো বিকেল 3টের দিকে আমি ওকে ঘুমোতে দিতাম না, কিন্তু ও সত্যি রাতেবেলা একদমই ঘুমোয় না। তাই ভাবছি যখনই ঘুমোক ওর ঘুমটা কমপ্লিট হোক। আর এই ফাঁকে আমি ওই কী করলাম, ঘরটা একটু এদিক ওদিক করে নিলাম, কারণেই করেছি, এমনি করিনি। যেহেতু প্রচণ্ড ঠান্ডা পড়ে গিয়েছে, হিটার ছাড়া এখানে থাকা যাবে না। রুম হিটার চালানোর জন্য রুম হিটারের যে সুইচ বোর্ডটা নিচে, সেটা খাট দিয়ে ঢাকা পড়ে যাচ্ছিলো। তাই খাটটাকে অন্যদিকে ঘুরিয়ে নিয়ে সুইচ বোর্ডের কাছেটা ফাঁকা করে তারপরে একটু ঘরের জিনিসপত্রগুলো একটু চেঞ্জ করলাম। টিভির সামনে তাকটা অন্যদিকে দিয়ে দিলাম। টিভির সামনে একটা নতুন করে তাক বানিয়ে সেটা দিলাম। তাক বানিয়ে বলতে তোমরা ভাববে তাকগুলো পাচ্ছে কোথায়? এগুলো আসলে এই ঘরেরই কোনো না কোনো কাজে আগে ব্যবহার হয়েছিল, যেগুলো এখন আর ব্যবহার হয় না, ওই কোয়ার্টারই আর কি। যেমন এই পর্দার পাইপটা দেখছো না, পর্দার পাইপটা ওই কাঠগুলোর মধ্যে জয়েন করা ছিল। আমরা কাঠগুলো খুলে ফেলেছি, বা খোলাই ছিল, বা কিছু খারাপ হয়ে গেছে, আর লাগানোর ব্যবস্থা নেই। তো ওই জন্য ওইগুলোই আমি অন্যভাবে ব্যবহার করেছি। তো যাই হোক, বিকেলবেলা হচ্ছে তোজো ঘুম থেকে উঠেছে। ওঠার পরে আমরা দুজনে এগরোল খাচ্ছি আজকে। ও কালকেই বলছিল যে এগরোল খাবে, মাম্মা এগরোল খাবো। তাই ভাবলাম না, এগরোল করে দিই, ও খাক আমিও খাবো। তো কত কিছু বলবে খেতে খেতে, মাম্মা খাবে, বাবা খাবে, তোজো খাবে। তো যাই হোক, তারপর হচ্ছে এই মাংসগুলো কিন্তু এখন আনা হয়নি, মাংসটা দুপুরেই আনা হয়েছে। কিন্তু কি বলো তো, আমি ওই রান্না করিনি, তার কারণ হচ্ছে রসুন ছিল না ঘরে। তো রসুন আনলাম, এনে বিকেলবেলা রান্না করছি। এই দেখো, মাংসটা বেশ সুন্দর করে ধুয়ে নিয়েছি। 1 কিলো মাংস এনেছে, দেখতে পাচ্ছ। আমি কিন্তু একলাই বাড়িতে, তার একটাই কারণ, অভির বার্থডে ছিল কিছুদিন আগে। তো আমার পাশের রুমের ওটা বলছিল যে ওদের কিছু খাওয়াতে। তাই আমি ভেবেছিলাম কি মাংসই খাওয়াবো, এটা ওটা টুকটাক খাওয়ানোর থেকে আমার বাড়িতে বানিয়ে মাংস বা যাই হোক কিছু খাওয়ানোটাই ভালো লাগে। দিয়ে পরে শুনলাম ওদের সবার একাদশী, তাই লাস্টে আর কী করবো, কিছু চিকেন পকোড়া বানিয়েছি তোজোর জন্য, আর কিছুটা মাংস রান্না করেছি, 500 মতো হবে। আর ওগুলো হচ্ছে রেখে দিয়েছি ফ্রিজে, পরে কখনো যখন ভালো লাগবে তখন রান্না করব। তো যাই হোক, এইভাবেই আর কি, এইরকমই আর কি ব্যাপার। আমরা কিছু ভেবে কাউকে সারপ্রাইজ দেওয়ার জন্য, মানে সবখানে সেটা সম্ভব হয় না। যেমন বাইরের দিকে আমাদের সবার সমস্ত কিছুই আলাদা, খাওয়া দাওয়া, পরিবেশ মানে পছন্দ। তো সবসময় জিজ্ঞাসা করেই করতে হয়। তো যাই হোক, আমি ভেবেছিলাম, ওরা অনেকবার করে মানে বদমাশি করেই বলছিল যে খাওয়াতে খাওয়াতে। তো আমার থেকে মনে হয়েছে যে মানে ওই দোকানে নিয়ে এটা ওটা খাওয়ানোর থেকে আমি তো মাংস বাড়িতে আনবোই, রান্না করে দেবো। তো আর ওরা সবাই আমার রান্না বেশ পছন্দও করে। তো যাই হোক, আলটিমেটলি সেটা হলো না। তাই বলেছি ওদের যেদিন ফাঁকা থাকবে, মানে যেদিন খেতে পারবে কখনো, সেদিন বলতে পারলে অবশ্যই খাওয়াবো, যদি সেই পরিস্থিতি থাকে। মানে আনার লোকেরও ব্যাপার আছে, রান্না করারও সময় লাগে। তো যাই হোক, চলো, কথা বলতে বলতে রান্নাবান্না কিন্তু সেরেই নিয়েছি। মাংসটা আমি নর্মাল যেমন রান্না করি সেরকমই রান্না করেছি। তো যেহেতু পকোড়া খেয়েছি 3 পিস, আমি কিন্তু কষা মাংস নামিয়েছিলাম, কিন্তু খেতে পারিনি।